নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি ঘোষাল আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। অনেকে যারা চর্চা করেন হোমিওপ্যাথি আমি দেখেছি যথেষ্ট পাকা হয়ে গেছে। কি করে জানলাম? আপনারাই মেসেজ করছেন, মেসেজ করে বলছেন স্যার দীর্ঘদিন পর আপনার উপদেশ মতো একটা ওষুধ কিনে খেয়ে সাংঘাতিক উপকার পেয়ে বসলাম, আপনাকে অসংখ্য প্রণাম এবং আমার মনে হচ্ছে আপনি মানুষ নন, আপনি পুরো ভগবান। এরকম মেসেজ আমি পাই বা কথাও বলেন, ডাইরেক্টলি কথা বলেন। সো প্রচুর সাবস্ক্রাইবার হয়ে গেছে, আপনারা দেখেছেন আশা করি। এতগুলো লোককে সামলানো আমার একটু সমস্যা হচ্ছে। যথাসময়ে আপনারা যারা আমাকে কল করেন, কল তো করেনি প্রত্যেকদিন 200, 300, 500 কল আসে, কিন্তু সেগুলো সবগুলো অ্যাটেন্ড করা সম্ভব নয়, কারণ আমার নিজের ব্যক্তিগত লাইফ আছে এবং আমাদের তো প্রাইভেট লাইফ আছে। খাওয়া, ঘুম, স্নান করা, বের হওয়া, নিজের কাজ, এই সমস্ত তো করতে হয়। সুতরাং মোবাইলটা যে একেবারে কানে ধরে বসে থাকবো সেটা তো সম্ভব হয় না। এইটুকু আপনারা কিন্তু কনসিডার করতে হবে। সাধারণত আমাকে ফোন করার সময় সন্ধ্যা 6টা থেকে রাত 10টা 11টা অবধি ফোন খোলা থাকে। এই সময়ও হয়তো মাঝখানে বিরতি রাখতে হয়, তারপরেও আশা করা যায় এই সময়ে, কারণ তখন তো আমি ক্লিনিকে থাকি না, তখন প্রাইভেট লাইফ, তখন আমি কলগুলো ধরি এবং করি। আর সকালে অনেক সময় ধরুন 6টা থেকে 9টা অবধি, কারণ 9টার পরে আমি স্নান করে খাওয়া দাওয়া করে আমার ক্লিনিকে যেতে হয়। তো সেই কারণে অবশ্যই এই সময় যারা সকালে যারা করেন অনেক সময় ধরা থাকে। আর দুপুরবেলা হয় না। দুপুরবেলা যাদের সাথে আমাদের অলরেডি কন্ট্যাক্ট হয়ে গেছে তাদের অনেক সময় ফোন করতে বলি, তখন স্পেশালি ক্লিনিক থেকে ধরা হয়, ভিডিও কলে ধরা হয়, তো সেগুলো অ্যাটেন্ড করা যায়। তো এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন। যে কোনো সময় ফোন করলে কিন্তু আমাকে নাও পেতে পারে। আর হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারে যে কোনো সময়, এটা সহজ। হোয়াটসঅ্যাপে মেসেজ করাটাই সবচেয়ে নিরাপদ, কারণ মেসেজগুলো এসে জমে থাকে, আমি সেগুলো চেক করি। হ্যাঁ, এটা যে কোনো সময় আমি চেক করি, যখনই একটু ফ্রি হয়ে যাই, পেশেন্ট থাকে না, তখন কিন্তু আমি চেক করি। আর চেক করে যদি দেখি যে সেখানে আপনার মেসেজ আছে, তো সেটা ভালো করে গুরুত্বপূর্ণ। অনেক সময় আমি নিজেও আপনাদের কল ব্যাক করি এবং কথা বলে আপনাদের বিষয়টা জানার চেষ্টা করি, কোত্থেকে বলছেন, কী নাম, সমস্ত কিছু জিজ্ঞেস করি এবং তারপরে আপনাকে ট্রিটমেন্টের হয়তো ব্যবস্থা করা যেতে পারে আমি বলে দিই, বা আমার কাছে আসতেও পারে, বেশিরভাগে এসে যান। আসুন, হোমিওপ্যাথি ইজ দ্য গ্রেট। আমি সবসময় বলি এটা একটা সত্যিকারের একটা দুর্দান্ত, কি বলবো, বর্তমান বিশ্বে একটা দুর্দান্ত চিকিৎসা পদ্ধতি, যেটার খরচা অনেক কম অথচ রেজাল্ট একদম চ্যালেঞ্জ। অর্থাৎ কিনা অ্যালোপ্যাথি যেখানে ব্যর্থ, অ্যালোপ্যাথি যেখানে ব্যর্থ, সেখানে হোমিওপ্যাথি 100% সাকসেসফুল। আশ্চর্য ব্যাপার হচ্ছে আমার এখানে যেন 10 জনের প্রায় 10 জনই সুস্থ হয়। এটা বিশ্ব রেকর্ড বলতে পারেন। 10 জনই সুস্থ করা কোনো ডাক্তারের পক্ষে সম্ভব হয় না। কেন কি 2-4 জন তো এমনি নানা সমস্যা, কিন্তু আমার এখানে ম্যাক্সিমাম, আমি যেটা অ্যাসেসমেন্ট করেছি বা আমার যেটা অভিজ্ঞতা বা এখানে যে হিসাব আমি দেখছি, তো সেখানে 10 জনের 10 জনই সুস্থ। এটা তো অসম্ভব ব্যাপার, কিন্তু সেটাও সম্ভব হয়ে গেছে। আর সমস্ত ক্রেডিট হোমিওপ্যাথির, আমার নয়। ডাক্তারের অভিজ্ঞতাই নেই। ডাক্তার যদি অভিজ্ঞ হন, ভালো হন, তাহলে ওষুধ কিছু না, ওষুধগুলোর দামও কম। হ্যাঁ, সবসময় মনে রাখবেন যে হোমিওপ্যাথির ডাক্তারের ভ্যালু সবচেয়ে বেশি। হোমিওপ্যাথির ডাক্তার কিন্তু অন্যান্য ডাক্তারের মতো নয়, তাকে বেশ চিন্তা করতে হয়, ডায়াগনোসিস করতে হয়, আর সেটাই হচ্ছে ওনার সবচেয়ে বড় ক্রেডিট। উনি যদি যথাযথ ওষুধটা বের করতে পারেন আর তখন সেটা প্রেসক্রাইব করেন, তাহলে কিন্তু আপনি একদম মনে হলো যে আপনি সুস্থ, পুরোপুরি সুস্থ। অসংখ্য এরকম রেকর্ড তৈরি হয়েছে আমার, যেগুলো কল্পনার হতো। অর্থাৎ ভেলুর গেছেন, ভেলুরে ট্রিটমেন্ট হয়েছে, শেষ, কোনো লাভ হয়নি। অপারেশন করেছেন, তারপরেও সমস্যা থেকে গেছে, আমার এখানে আসা করে শেষ, কোনোটাতেই অপারেশনের দরকার পড়েনি। কিডনি ফেলিওর, সুস্থ। সুগার রোগী, সুস্থ। আর কি বলবো? আর ছোটোখাটো যে সমস্ত ব্যাপার, দূরে আছেন, বাচ্চার জ্বর সর্দি, এগুলো আমি ফ্রি, মানে এক কথায় অ্যাডভাইস করেও সুস্থ করে দিয়েছি। এই যে সেদিন এক ভদ্রলোকের বাচ্চাটা জ্বর সর্দিতে একদম কাবু হয়ে গেছে। এটা ইন্টেরিয়র গার্ডেনে উনি কাজ করেন, আশপাশ ডাক্তার নেই, আর বাচ্চার জন্য চট করে তো এলোপ্যাথি ওষুধ দেওয়া যায় না, শিশু ডাক্তার ছাড়া এলোপ্যাথি ওষুধ কেউ দিতে পারে না। তো উনি তখনই আমাকে জিজ্ঞেস করেন কী দেবো, আমি বলে দিয়েছিলাম একদম সুস্থ। বাচ্চাটা 12 ঘন্টার মধ্যেই সুস্থ হয়ে গেল, জ্বরও কমে গেল, কাশিও কমে গেল, সর্দিও কমে গেল। এই যে ব্যাপারগুলো, সেগুলো কি বলবো, আমি এগুলো করতে পারি বলে আমার আজকে সবচেয়ে বেশি আনন্দ।
কারণ মানুষের জন্য করার আলাদা একটা তৃপ্তি রয়েছে, সেটার জন্য ঈশ্বর আমাকে সেই শক্তিটা দেন এবং আমি জানি আমি করতে পারছি, দিতে পারছি, এই জন্য সবাই ভালোবাসেন আমাকে। আর এই জন্য চ্যানেল গ্রোথ আছে, আমার প্রচুর সাবস্ক্রাইবার হয়ে গেছে, আরও হচ্ছে, এবং আমার ক্লিনিকে প্রচণ্ড ভিড়, যেটার জন্য আমি সময় দিতে পারি না। আর ওইটার জন্যই বলছি যে অনেক সময় কল করেও আমাকে আপনারা পান না, অনেকের দুঃখ আছে, এমনকি মেসেজ করার পরেও মেসেজটা দেখারও আমার মানে সময়ের অপেক্ষা এখন লাইন করে দিয়েছে, ডেইলি আমি 20টার বেশি মেসেজ দেখতে পারি না, আর সম্ভব না, একজন মানুষের পক্ষে এর বেশি লাগে। তো সেটার জন্য আপনাকে কিন্তু ওয়েট করতে হবে, মেসেজ করার পরেই যে আপনি রিপ্লাইটা পেয়ে যাবেন সেটা পসিবল নয়, আপনাকে একটু ওয়েট করতে হবে। বাট আমি করবো, হয়তোবা অনেকে তো 1 মাস পরেও মেসেজের রিপ্লাই পেয়েছেন, কিন্তু তারপরে যেদিন পেয়েছেন সেদিন কিন্তু উনি বেঁচে গেলেন, মানে সুস্থ, বুঝতে পারছেন? আসুন, এই ব্যাপারেই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। অনেক রোগ আছে যেগুলো বেশ জটিল, অনেক ডাক্তার চেষ্টা করেছেন, অনেক ডাক্তারের ওষুধ খেয়েছেন, বাট ব্যাপারটা মানে ঠিক হয়নি, সুস্থ হয়নি। তাহলে সেগুলো কি, আজকে সেই রোগটা নিয়ে আলোচনা করবো। আজকে আমি পলিপাস নিয়ে আলোচনা করব, নেজেল পলিপাস অর্থাৎ নাকের পলিপাস, যেটার জন্য অনেকে ভয়ঙ্করভাবে, কি বলবো, ভয়ঙ্করভাবে অস্বস্তিতে আছেন এবং বেশ কষ্ট পাচ্ছেন। পলিপাস বড় হয়ে গেলে, নাকের পলিপাস বড় গেলে শ্বাস নিতে কষ্ট হবে বা একটা নাক বন্ধ থাকবে। তো আপনি হাত দিয়ে আঙুল দিয়ে একটা নাক বন্ধ রাখুন, যে কোনো বাম একটা ডান দিকে, আর মুখ দিয়ে শ্বাস নিয়ে দেখবেন কষ্ট হচ্ছে, আপনার খুবই কষ্ট হচ্ছে। কারণ মুখ দিয়ে শ্বাস নিয়ে যে জিহ্বাটা কাগজের মতো শুকনো হয়ে যায়, শুকিয়ে যায়, জিহ্বা জেনারেলি ভেজা থাকে, তো কিন্তু আপনি যদি শ্বাস নেন তাহলে ওই বাতাস ঢুকে ঢুকে জিহ্বাটা শুকিয়ে যাবে। তো এটা তো একটা বিরাট অস্বস্তিকর ব্যাপার, এবং এটার জন্য সকলে হাইফাই করে। রাতে ঘুমোতে গেলেও একই অবস্থা, ঘুমিয়ে পড়েছেন, হঠাৎ নাকের পলিপাসের জন্য নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, ঘুম ভেঙে যায়, বুঝতে পারছেন তো? তো এটার জন্য অ্যালোপ্যাথি ওষুধ আছে, ইনহেলার ফেলার, এগুলো দিয়ে কোনো রকমের সুস্থ করার চেষ্টা, কিন্তু পলিপাসটা আর সুস্থ করা অসম্ভব। এই জন্যই বলি আপনাদের কিন্তু এই পলিপাস হলে চট করে যে অ্যালোপ্যাথি চিকিৎসাতে সুস্থ হয়ে যাবেন, বা অনেক সময় ইএনটি স্পেশালিস্ট, ইয়ার নোজ থ্রোট স্পেশালিস্ট আপনাকে হয়তো সার্জারির পরামর্শ দিতে পারেন বা করতেও পারেন, অনেকে করেন না ভয়ে, হ্যাঁ, নেজেল ব্যাপার। তো হোমিওপ্যাথিতে ওষুধ আছে, আপনারা অবশ্যই খেয়ে দেখতে পারেন। আজকে এই নেজেল পলিপাসের একটা ভালো মেডিসিন আছে, হ্যাঁ, সেটা বলবো। আর এই ওষুধটাই কিন্তু আবার আরেকটা রোগেরও কাজ করে, সেটা হচ্ছে থ্রেডওয়ার্ম, মানে কৃমি, বড় বড় কৃমি, এগুলোরও ভালো কাজ করে থাকে, ফিতা কৃমি টিমি এগুলোর। তো আজকে আর মানে বেশি কিছু বলবো না, আজকের ওষুধটার নামটা বলে দিই। ওষুধটা হচ্ছে টিউক্রিয়াম মেরামভারাম। এই ওষুধটাই কিন্তু আপনাদের জন্য, এই রোগের জন্য কাজ দেবে, নেজেল পলিপাসের জন্য। তো আজকে আমার চ্যানেলে এই প্রথম যারা এসেছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেকদিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আর আত্মীয় বন্ধুদের জানিয়ে দিন, ঠিক আছে? আগামীকাল একটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি, ততক্ষণের জন্য বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।